জাতীয় ঐকমত্য কমিশন তো দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে, এখনো আমরা ঐকমত্যের বিষয়ে আসলে আশাবাদী হবার মতো পরিবেশ দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা যেমন রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন কোনো রাজনৈতিক দলের দয়া কিংবা সদিচ্ছার উপর নির্ভর করবে না, সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে কি তাহলে সরকার প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের পথে? আমি আপনাকে বাজে শব্দ অ্যাভয়েড করি, দয়া শব্দটা আমি বাদ দিলাম। তো রাজনৈতিক দলগুলির সদিচ্ছার উপরে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলির সদিচ্ছার উপরে তিনি ক্ষমতায় আছেন, প্রথম কথাই হচ্ছে এটা। এবং রাজনৈতিক দলগুলির সদিচ্ছা ছাড়া উনার যা যা সংস্কার প্রস্তাব আছে এটা সম্পূর্ণটাই একটা অশ্বডিম্ব, নাথিং মোর দ্যান দ্যাট, নাথিং লেস দ্যান দ্যাট। তো এই জন্য আমি আপনাকে বলছি যে পলিটিক্যাল রেটরিক বরঞ্চ রাজনৈতিক দলের নেতারা এটা মাঠে বলেন, এটা সুন্দর শোনায়, কর্মীরা উত্তেজিত হয়, কর্মীদের ভালো লাগার কথা শোনাতে হয়, কিন্তু সরকারের চেয়ারে, রাষ্ট্রের চেয়ারে বসে থেকে পলিটিক্যাল রেটরিক ইউজ করা যায় না। কারণ পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানরাই পলিটিক্যাল রেটরিক ইউজ করেন না। তো এটা ডক্টর ইউনূসকে জানতে হবে। আরেকটা হচ্ছে যে কারণ শিক্ষার তো কোনো বয়স নাই, যে কোনো বয়সেই শিক্ষা নেওয়া যায়। আরেকটা হচ্ছে যে আমি আপনাকে বলি যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক আদেশে উনি যে কাজগুলি করেছেন, সব কাজগুলি যে কাজগুলি করেছেন রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া, এগুলো আত্মঘাতী হবে। আমি আপনাকে বলি, যেমন ধরুন উনি 15ই আগস্টের ছুটি বাতিল হবে কিনা সেটা রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করলেন, ওয়েলকাম। কিন্তু উনি আওয়ামী লীগের মতো পার্টিকে নিষিদ্ধ করবেন, এটা আলোচনা করলে ওনার জন্য ভালো হতো, অনেক ভালো হতো, সবার রেসপন্সিবিলিটি কাজ করত। এখন দেখা গেল যে আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য বিএনপি বা তার সমমনা রাজনৈতিক দলগুলি যায়, অন্যান্যরা যারা সুবিধা নিতে চায় এরা যায় না। তো এখন আমি আপনাকে বলছি যে এটার একটা সুদূর প্রসারী প্রভাবও আছে পলিটিক্সে। তো এখন বিএনপি যদি দেখে যে আমি রাজনৈতিক আওয়ামী লীগের সাথে এত শত্রুতা করে লাভ কি, পতিত স্বৈরাচারের সাথে শত্রুতা করে লাভ কি, তো তাইলে দেখবেন যে যারা এখানে হাকডাক মারছে, আজকে যারা আলোচনার টেবিলে আছে, আপনি কর্মসূচি কখন দেন? কর্মসূচি দেন যে রাষ্ট্রের কর্তৃত্ব যার হাতে, সে যেন আমার বক্তব্যটা জানতে পারে, জনগণ জানতে পারে। আপনি আলোচনার টেবিলে আছেন, একবারে বিশাল ফলাও করে যে সমস্ত চ্যানেলগুলি প্রচার করছে, আপনি রাজনৈতিক মাঠে কর্মসূচি দিচ্ছেন। তো এই জন্য আমি আপনাকে বলি এগুলো হচ্ছে একেবারেই চালাকি। এই চালাকিগুলি জনগণ বুঝবে, বুঝেও তো এই চালাকিগুলি জনগণের কাজে আসে না, রাষ্ট্রেরও কাজে আসে না। ধন্যবাদ জানাচ্ছি।